আর রাসূল পাকের শানে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনিও মৃত্যুবরণ করতে হবে, আপনার পরবর্তী যারা থাকবে তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া পায়া ভুলে গিয়েছো। আহা, আলহাকুমুত তাকাসিরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা কি কবরস্থানের কথা, কবরের কথা ভুলে গিয়েছো? যদি স্মরণ করেন যে মৃত্যুই হবে। দেখছেন কিছুদিন আগে কি হয়েছিল? আর সর্বনাশ, এটাতে মনে আছে। যদি জিজ্ঞাই ভূমিকম্প যে হয়েছে, আপনার যদি জানাজা হয় মৃত্যুর পরে, জানাজা নিয়ত করেন 2-4 জন। কথা বলেন ঠিক কিনা? আরে মৃত্যুবরণ হবে, জানাজা হবে, অমুক মারা গেছে, অমুক সাহেব, অমুক মন্ত্রী, অমুক এমপি, অনেক আলেম, অনেক ডাক্তার, অমুক ডক্টর বা গরিব দুঃখী যেই মারা গেছে মাইকিং করে শেষ, জানাজা হবে, জানাজাতে উপস্থিত, কিন্তু জানাজার নাম নিয়তই পারে না। কোন ঠিক না? এও কয়েকজন পারে, সবার কথা বলি না। আবার জানাজা হলো ফরজে পায়া, কিন্তু ফজরের নামাজ পড়ে না, 10টা বাজে জানাজা দিতেছে। এরকম আছে না নাই? এই ঢাকা শহরে মনে নাই, কারণ ঢাকা শহর তো বেশি ঘন ঘন মসজিদ, আজান বেশি হয়, নামাজও বেশি হয়। কি বলেন ঠিক কিনা? আসলে সত্যি, আজানও বেশি, একামতও বেশি, নামাজও বেশি, নাফরমানিও বেশি। কারণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েতের সঠিক পথ, সিরাতাল মুস্তাকিম পথ দেখা। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল মুবারক থেকে রেহাই পান না, এবং ইন্তেকালের যে যন্ত্রণা, কষ্ট, তিনিও সেটা উপভোগ করেছেন। রাসূলের আশেক হন। নবীজি যে আপনার জন্য কাঁদছে, আপনার নবীর জন্য কাঁদবেন না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে নূর নবীকে আমি দেখব। বলতেছিলাম এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মুবারক গনিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিবের ইন্তেকাল মুবারক হবে। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবীরা আর সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন। সিদ্দিক আকবর আসলেন, আবু বকর আসলেন, ওমর ফারুক আসলেন, হযরত আলী আসলেন, ওসমান জিন্নুরাইন আসলেন। এমনি ভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বসা। নবীজি আমার আস্তে আস্তে করে অসুস্থ হয়ে পড়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছেন, তিনার তখন জ্বরের মাত্রাটা একটু বেড়ে গেল, জ্বরের তাপমাত্রা বেড়ে গেল। কিছু বাড়ার পরে আবার আল্লাহর হাবিবকে একটা ইহুদি মহিলা বিষ পান করিয়েছিলেন গোশতের সাথে মিশ্রিত করে। ওই বিষক্রিয়াটাও উপক্রম দেখা দিল। এমন সময় আমার নবী ডাকতেন, সাহাবীরা আমি তো তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, বেশিক্ষণ থাকবে না। সাহাবীরা রে, আমার কথার মধ্যে যদি তোমাদের কোনো কষ্ট পেয়ে থাকো, আমার আচরণের মধ্যে যদি তোমরা কোনো কষ্ট পায়ে থাকো, এরে আমার সাহাবীর দল, আমার কাছে যদি তোমরা
তোমরা কোনো টাকা পায়া থাকো, পয়সা পায়া থাকো, কোনো প্রকার লেনদেন তোমাদের থাকে, তাহলে বলতে পারো আমি তোমাদের সমস্ত লেনদেনগুলো দূর করে দিব, পরিশোধ করব। এবং তোমাদের মনে যদি কষ্ট থাকে রে, ওই কষ্ট আমি তোমাদের থেকে দূর করে মাপ ছায়া নিব। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ রইলেন। একজন সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলেন ঠিক কিনা? নবীকে সালাম দিল আসসালামু আলাইকা, আর আমাকে আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম। কি বলেন ঠিক কিনা? এর মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর মধ্যে একটু পার্থক্য আছে। আমি সামান্য স্বল্প সময় ইঙ্গিতটা দিয়ে যাই। নবী যে নবীর মতো, নবী আমার মতো না। আইয়ুকুম মিসলি, নবীজি কয় আমি তোমাদের মতো না। আর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মিসলুকুম দ্বারা কোরআনের আয়াতে আবার নবী মাটি বোঝায় না। নবীজি বলে আমি তোমাদের এই মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফে বলে আইয়ুকুম মিসলি, আমার মতো তোমরা কেহ না, আমি তোমাদের মতো না। কোরআন শরীফের মধ্যে আবার আমার আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। বলুন সুবহানাল্লাহ। এই যে ফুলের তোড়া দিছে, এই যে ফুলের তোড়া দিছে, এটা দেখা যায়নি? আরে বলেন দেখা যায়নি? এটা কি ফুল? গোলাপ ফুল। এটা কি ফুল? গোলাপ ফুল। কিন্তু এটাও গোলাপ ফুল, এটা হইছে প্লাস্টিকের, এটা হইছে গাছের। দেখতে এই গোলাপ ফুলটা এই গোলাপ ফুলের মতো, দেখতে এই গোলাপ ফুলটা এই গোলাপ ফুলের মতো। আমাদের দেশে দেখবেন বাহিরে মাটির জন্য মাটি দিয়া বানায় পেঁপে বানায়, পেঁপে বানায় কি বানায় না? দেখতে পেঁপের মতো রং করে হুবহু। কি বলেন ঠিক কিনা? আম বানায় কি বানায় না? আপেল বানায় কি বানায় না? পেঁপে কলা বানায় কি বানায় না? বাজারের মধ্যে মাটি দ্বারা, প্লাস্টিক দ্বারা আপেল পাওয়া যায়, আম পাওয়া যায়, এইরূপ ফল ফলাদি পাওয়া যায়, দেখতে আপেলের মতো কিন্তু আপেল না। কি বলেন ঠিক কিনা? ওই মাটির আম দেখতে আমের মতো, কিন্তু এটা আম না, এটা আমের স্বাদ না। আমার নবী বলে আমি দেখতে তোমাদের মতো মানুষ, কিন্তু হাকিকতে আমি তোমাদের মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাচ্ছি না, অনেক সাবজেক্ট লম্বা আলোচনা চলে যায়, আমি আমার সাবজেক্টে চলে আসি। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার উপরে আমার একটু মনের কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে। কি আছে, কেন আছে? সিদ্দিক আকবর দাঁড়ায় চোখগুলি তাকাইলেন। ওমরে ফারুক তরবারিটার মতো হাতে নিবেন এমন সময় আমার নবীজি ডাক দেয় আবু বকর, ও ওমর সাহাবীরা থামো, একটু থামো, থেমে যাও। আমি আমার সাহাবীর থেকে শুনতে চাই আমার সাহাবীর মনে আমি কি কষ্ট দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম চুপ রইলেন। নবীজির সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর, আমি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর বারান্দার পাশে শীতের দিন
চাদর গায়ে দিয়ে রৌদ্রের মধ্যে ছিলাম, আপনি একটা আশা নিয়ে চাবুক নিয়ে যাচ্ছিলেন, আমার পিছন দিক দিয়ে এসে আপনি যে আমার চাদরটা সরাইলেন, সরাইয়া যে চাবুক দিয়া গুতা মেরেছে, এতে আমি এত কষ্ট পেয়েছি গো নবী, ওই ব্যথা আমি মনের কষ্ট আজও দূর করতে পারি না। হুজুর, এবার আবু বকর বলে নবীর সাহাবী, আমার নবী একবার আঘাত করেছে, আমি আবু বকর পিঠ পাতবো, আমাকে 100 বার করো, আমার নবীর প্রতি কষ্ট রেখো না। আমার নবীজি বলে না না না, কষ্ট দিয়েছি আমি, মাফ করব আমি।